২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক অস্থিতিশীল। ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। এ নিয়ে মোদী সরকার এখনও তেমন কোনো কথা বলেনি। এর আগে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ভারতের কংগ্রেস নেতা। তাকে আমৃত্যু ভারতে রেখে দেওয়ার কথাও বলেন তিনি। কিন্তু এবার ঘটেছে এক উল্টো ঘটনা। শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার কথা বললেন ভারতের শিবসেনা দলের এমপি সঞ্জয় রাউত। তিনি বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এবং এর সূচনা হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। শেখ হাসিনাকে বের করে দেওয়ার সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও পদত্যাগের দাবি করেন এমপি সঞ্জয়। তার এই বক্তব্যের পিছনে রয়েছে মুম্বাইয়ে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার একটি ঘটনা, যার হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় বাংলাদেশি হিসেবে জানা গেছে। মুম্বাই পুলিশের তথ্য মতে সাইফ আলী খানের উপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে বলে জানা যায়। পুলিশ জানায় শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করেছিলেন, কিন্তু সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করেন। এতে সাইফ মারাত্মক আহত হয়েছিল বলেও পুলিশ জানায়। এই হামলা নিয়ে প্রশ্ন করেছেন সঞ্জয় রাউত। বলেন বিজেপি কেন হামলাকারীকে বাংলাদেশি হিসেবে দাবি করছে। তিনি বলেন যদি হামলাকারী সত্যিই বাংলাদেশি হন তাহলে তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার দায়ী। এছাড়াও তিনি শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে দেশের বাইরে পাঠানোর আহ্বান জানান। শিবসেনা এমপি বলেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। হাসিনা সহ অন্যান্য বাংলাদেশিরা ভারতের জন্য আতঙ্ক সৃষ্টি করছেন। তিনি অভিযোগ করেন বিজেপি যখনই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চায় তখনই তাদের থামিয়ে দেয় এবং আন্তর্জাতিক সম্পর্কের কথা তুলে ধরে। এদিকে সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন শেহজাদকে মুম্বাই পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। সঞ্জয় রাউত এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন সাইফ আলী খানের ছেলে তৈমুরের নাম নিয়েও বিজেপি নেতারা বাজে মন্তব্য করেছেন। তবে সাইফ আলী খানকে নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে উঠেছে বিজেপি, এমনও দাবি করেন তিনি। সর্বোপরি সঞ্জয় রাউতের এই মন্তব্য একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এবং এটি ভারতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে নাকি নতুন বিতর্কের জন্ম দিবে, তাই এখন দেখার বিষয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।